সরকার বদলের পর ফের আরজিকর কাণ্ড শিরোনামে নতুন করে তদন্ত গতি পাচ্ছে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার সাংবাদিক সম্মেলন করে কড়া পদক্ষেপ নিলেন। সাসপেন্ড করা হলো কলকাতা পুলিশের 3 সিনিয়র পুলিশ আধিকারিক বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে। এমনকি তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৎকালীন মন্ত্রীদের তরফ থেকে কোনো নির্দেশ এসেছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, প্রথম থেকে নিরপেক্ষ তদন্তের দাবি ছিল, সেটাই পূরণ হচ্ছে। পাশাপাশি 3 অফিসারকে সাসপেন্ড করার বিষয়ে তিনি বলেন, আগেই এদের সাসপেন্ড করা উচিত ছিল। করে দেখা হবে, এটাই তো চাওয়া উচিত। আমাদের তো দাবি এটাই ছিল, আমাদের দলীয় দাবি। আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম যে কোন অনুপ্রেরণায়, কার অনুপ্রেরণায়, কারা মাথা যারা এই ধরনের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা বারংবার 15 বছর ধরে প্রায় পশ্চিমবঙ্গে ঘটিয়ে চলেছেন। তো সেটা যদি এখন বর্তমান সরকার খতিয়ে দেখেন, তাহলে আমাদের দাবির ওপর মান্যতা করলো, আমরা খুশি। আগেই তো এদের সাসপেন্ড করা উচিত ছিল, সেই সময় কেন তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল? তার কারণই হচ্ছে যে প্রশাসনিক তৎপরতায় পুরো জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একটা ক্রাইম, তাকে আবৃত করার জন্য যা যা করার প্রশাসনিক তৎপরতায় সেইগুলো করা হয়েছিল। পুলিশ যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল তা প্রথম দিন থেকেই পরিষ্কার। ব্যবস্থা গ্রহণে খুশি ব্যক্ত করেছেন চিকিৎসক মহল থেকে প্রাক্তন পুলিশ কর্তারাও। যারা ছিল তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যারা অপরাধী, যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অপরাধকে আড়াল করবার জন্য চেষ্টা করে গেছে এবং মুখ বন্ধ করবার জন্য তারা প্রচেষ্টা করে গেছে। ফলে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা বলুন, দাবি বলুন, যে যতজন এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যারা এই অপরাধকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা ছিল এবং যার বলি হয়েছে পাকিস্তানের দুর্নীতি, তার বলিতে হয়েছেন এই হচ্ছে অভয়ার হত্যাকাণ্ড, তারা প্রত্যেকেই যেন শাস্তি পায়। অপরাধ করেছিল অনেক আগে, তাদের সাসপেন্ড হওয়া উচিত ছিল এবং এতদিন সাজা হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু আগে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে রক্ষা করে গিয়েছেন, এতদিন হয়নি, এবার সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হোক। কিন্তু আমি বলবো, তারা যে অপরাধটা করেছেন তাদের থেকে বেশি দোষী স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী যিনি ছিলেন। তবে আমি বলবো যে তদন্তটা যেন তাদের কাছে থেমে না গিয়ে এই মমতা ব্যানার্জি পর্যন্ত যায় এবং তারও যাতে সাজা হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পরই একের পর এক অ্যাকশন নিয়েছেন শুভেন্দু অধিকারী। দুর্নীতি, তোলাবাজি থেকে সন্ত্রাস কড়া হাতে দমন করছেন। শুধু তাই নয়, এর মাঝে জনগণের কথা ভাবতেও ভোলেননি তিনি। এবার জনতার দরবার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে হবে জনতার দরবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন 2 জন আধিকারিকও। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। সরাসরি প্রশাসকের সঙ্গে জনতার যোগাযোগ খুবই ভালো উদ্যোগ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ধরনের উদ্যোগ ইতিপূর্বে আমরা বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে দেখেছি এবং সেখানে মানুষের প্রত্যক্ষ অভিযোগ, প্রত্যক্ষ দাবি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে যান। এই যে সরাসরি একজন প্রশাসকের সঙ্গে তার জনতার বা তিনি যাদের প্রতিনিধিত্ব করেন তাদের যোগাযোগ, এইটা একটা চমৎকার ব্যবস্থা। দিদিকে বলো কিংবা দুয়ারে সরকার কিংবা আর যা যা প্রকল্পগুলো তৃণমূলের সময় প্রচলিত ছিল, আমরা কিন্তু কোনোটাই সেই সময় বিশ্লেষণে একটাবারের জন্য বলিনি যে এটা সরকারের জনগণের কাছে পৌঁছে যাওয়ার প্রক্রিয়ার পাঠ। সরকার গ্রেট ম্যান্ডেট নিয়ে আসে, সরকার মানুষের কাছে পৌঁছে যাওয়া, মুখ্যমন্ত্রী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এইটার আঙ্গিকের জন্য কিন্তু তার কোনো ভোট ব্যাগ ফিরিয়ে আনার বা ভোট বিপর্যয়ের কারণ হতে। আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে আর কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।